আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে কোনো ভ্লগ শেয়ার করব না। আজকে একটা রেসিপি শেয়ার করব। আর সেটা হচ্ছে গরুর মাংস দিয়ে সিলেটের সেই ঐতিহ্যবাহী সাতকরা। সাতকরা দিয়ে গরুর মাংস রান্না করার জন্য আমি এখানে ১.৫ কেজি গরুর মাংস নিয়ে নিছি। কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিছি। আর এখানে পেঁয়াজ, রসুনটা ফ্রোজেন ছিল। কেটে রেডি করে নিছি। আর সাতকরাটাও আমার ফ্রোজেন ছিল। তো এই যে বড় বড় টুকরা, এগুলো অবশ্য মাঝখানে একটা টুকরা করে নিব। আর গুঁড়া মশলার জন্য গুঁড়া মশলা নিছি হচ্ছে এখানে ২ চামচ মরিচের গুঁড়া, ১.৫ চামচ হলুদের গুঁড়া, আর ধনিয়ার গুঁড়া নিছি ১ চামচ ভরে, চা চামচের, আর ১ চামচ ভরে নিছি জিরার গুঁড়া। তারপরে নিয়ে নিছি হচ্ছে ৪ টুকরা দারচিনি, আর ৪টা হচ্ছে তেজপাতা মাঝখানে ফালি করে নিছি, ৩টা এলাচ নিছি, কয়েকটা গোলমরিচ, আর কয়েকটা লং। আর এলাচটা একটু বেশি দিলাম, কারণ এলাচটা আমি বেটে দিছি। আর এখানে গোটা এলাচ আমি ৩ টুকরা দিছি। আর স্বাদমতো লবণ নিব। পাশে হচ্ছে আদা রসুনের ডিব্বা থেকে তুলে দিব ২ চামচ। তো প্রথমে একটা কড়াই বসাই দিছি। এখানে অবশ্য তেল দিয়ে দিব আমি ১ কাপের মতো। যেহেতু আমার মাংস কম, ১.৫ কেজির মতো মাংস। তেলটা গরম হওয়ার পরে আমি লবণের চামচ দিয়ে আমি ২ চামচ লবণ দিয়ে দিব। আর লবণটা আসলে স্বাদ মতো দিয়ে দিলেই হবে। যার যে মাংস যতটুকু বেশি হবে সেই পরিমাণ লবণ দিয়ে দিলেই হবে। তো তারপরে এই যে কেটে রাখা যে পেঁয়াজ আর রসুনটা দিয়ে একটু হালকা ভেজে নিব। কোনো ব্রাউন কালার করব না আমি। তারপরে যা মসলা নিয়ে নিছিলাম, হলুদ গুঁড়ো, জিরা, ধনিয়া, মরিচ, সব মশলাই দিয়ে দিব। সাথে একটু আদা রসুন দিয়ে দিব, ২ চামচ আমি আদা রসুন দিয়ে দিব এখানে। আইডিয়া করে দিয়ে দিব ২ চামচ। আর এখানে মশলাটা কষানোর জন্য আমার যেটা এলাচ বাটছিলাম সেইখানে একটু পানি ছিল, সেই পানিটা দিয়ে দিব। আর সাথে একটু পানি অ্যাড করে দিব, কারণ মশলাটা ভালোভাবে কষলে তারপরে আমি দিব, গরুর মাংস দিব। এখন ঢেকে রেখে দিব মশলাটা কষানোর জন্য। আর মশলা থেকে যখন তেলটা ছেড়ে দিবে, ঠিক তখনই আমি গরুর মাংসটা দিয়ে দিব। এই যে দেখেন, এখন খুব সুন্দর তেলটা ছেড়ে দিছে, কোনো পানি নাই। এখন মাংসটা দিয়ে দিব আমি। মাংসটা দিয়ে এখন সুন্দর করে নেড়ে-চেড়ে বারবার ঢেকে উল্টে-পাল্টে নেড়ে-চেড়ে সিদ্ধ করে নিব। আসলে মাংস সিদ্ধ হতে যতক্ষণ সময় লাগে, সেই সময় পর্যন্ত আমি সিদ্ধ করব। এর মধ্যে কয়েকবার নেড়ে-চেড়ে দিব। আমি একটু পানিও দিয়ে দিব, কারণ আমার মাংসটা সিদ্ধ হতে একটু দেরি হচ্ছে। আলহামদুলিল্লাহ, এখন খুবই সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গেছে। তো আরেকটু নেড়েচেড়ে একদম পানিটা শুকায় গেলে, তেলটা উপরে ছেড়ে দিলে তারপর আবার পানি দিয়ে দিব। কারণ সাতকরাটা আসলে পানিটা দিয়ে তারপরে দেই। তো সাতকরাটা সিদ্ধ হতেও একটু সময় নেয়। এখন সাতকরাটা দিয়ে দিলাম, তারপরে ঢেকে আবার প্রয়োজন মতো সিদ্ধ করে নিব। দেখেন এখন কি সুন্দর কালার হইছে। তেলটাও ছেড়ে দিছে, আর সাতকরাটাও আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ সিদ্ধ হয়ে গেছে। এখন অবশ্য পুরোপুরি রেডি হয়ে গেছে আমার সাতকরা দিয়ে গরুর মাংস। এটা আপনারা ভাত বা পরোটা, রুটি সবকিছু দিয়ে খেতে পারবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন।
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।